1966 সালের কলকাতা, চারদিকে রাজনৈতিক অস্থিরতা, রাস্তায় যানবাহন বন্ধ। ঠিক সেই সময় বিয়ে করতে বেরোলেন গীতিকার শ্যামল গুপ্ত, তবে সাধারণ গাড়িতে নয়, অ্যাম্বুলেন্সে চেপে। গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিয়ে, বর এলেন অ্যাম্বুলেন্সে চেপে। গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ও গীতিকার শ্যামল গুপ্তের বিয়ে 1966 সালের 10ই মে অনুষ্ঠিত হয়। সে ছিল এক অভাবনীয় ঘটনা। জনশূন্য রাস্তায় অ্যাম্বুলেন্সে করে বরের আসার ঘটনাটি অত্যন্ত চলচ্চিত্রধর্মী হলেও এটি বাস্তব ছিল। এমনকি পরিস্থিতি খারাপ থাকায় বৌভাতও কনের বাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল। গীতিকার হিসেবে শ্যামল গুপ্তের সঙ্গে সন্ধ্যা মুখার্জির প্রথম পরিচয়। তারপর সেই গীতিকারই হয়ে ওঠেন সন্ধ্যা মুখার্জির স্বামী। কণ্ঠের মতোই তাঁর বিয়ের গল্প দারুণ রোমান্টিক। রামচন্দ্র পালের ছবিতে প্রথম ছায়াছবির গানের কথা লেখেন শ্যামল গুপ্ত। গুপ্ত পরিবারের ছিল রাসায়নিকের ব্যবসা। শ্যামল গুপ্ত ছিলেন একজন কেমিস্ট। তার পাশাপাশি লেখালেখির শখ ছিল তার। তখনও সন্ধ্যা শ্যামলের মুখোমুখি আলাপ হয়নি। আলাপ হয় সতীনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে। গ্রামাফোনের কর্তারা চেয়েছিলেন সুরকার হিসেবে সন্ধ্যা মুখার্জিকে তারা প্রকাশ করবেন একটি বেসিক বাংলা গানের অ্যালবামে, যে অ্যালবামের গান গাইবে গীতশ্রী স্বয়ং। আড়ষ্ট সন্ধ্যা মুখার্জি ইতস্তত করেন, যদি দিকপাল সুরকারদের সঙ্গে কাজ করে তাদের প্রভাব এসে পড়ে তার সুরে। সন্ধ্যাকে আশ্বস্ত করেন সতীনাথ মুখোপাধ্যায়। তিনি শ্যামল গুপ্তকে নিয়ে আসেন সন্ধ্যা মুখোপাধ্যায় ঢাকুরিয়ার বাড়িতে। সেই প্রথম দেখা সন্ধ্যা আর শ্যামলের। গ্রামাফোনের সেই 78 RPM রেকর্ডের জন্য 4টি বেসিক বাংলা গান লেখেন শ্যামল গুপ্ত। সেই প্রথম সুরকার গীতিকার হিসেবে পথ চলা শুরু সন্ধ্যা শ্যামলের। যে পথ চলা জীবনের বন্ধনহীন গ্রন্থিকেই বোধহয় বেঁধে দিয়েছিল। কী গান ছিল সেই অ্যালবামে! স্বপ্ন ভরা অন্ধকারে, মোর গানের এই বিনা তারে, শেষ রাগিনী সুরে সুরে এলো ভেসে নয়ন ধারে। ছিল চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে, আর ঝরা পাতা ঝড়কে ডাকে। যেদিন সন্ধ্যা মুখার্জি আর শ্যামল গুপ্তের বিয়ের দিন স্থির হয়, সেই দিন হঠাৎই রাজ্য জুড়ে ধর্মঘট ডাকে একটি রাজনৈতিক দল। অচল হয়ে পড়ে শহর কলকাতা। আটকে পড়ে বরের গাড়ি। চিন্তায় পড়েন দুই বাড়ির লোকজন। মুশকিল আসান হয়ে উপায় বের করেন স্বয়ং পাত্র। অ্যাম্বুলেন্সে চেপে গুটিকতক বরযাত্রীকে সঙ্গে নিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় বিয়ে করতে আসেন গীতিকার শ্যামল গুপ্ত। 1966 সালের 10ই মে প্রবল রাজনৈতিক অস্থিরতা এবং রাজ্য জুড়ে খাদ্য আন্দোলনের বন্ধের কারণে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। কারফিউ জারির ফলে যাতায়াত অসম্ভব হয়ে পড়েছিল। বর শ্যামল গুপ্তের এক বন্ধু বুদ্ধি খাটিয়ে একটি গাড়িতে ওয়েডিং স্টিকার লাগিয়ে অ্যাম্বুলেন্সের মতো রূপ দিয়ে বরকে বিয়ে করতে নিয়ে যান। সেই পরিস্থিতিতে 7 জন বরযাত্রীর বদলে মাত্র একজন বন্ধু বরকে নিয়ে কনের বাড়ি পৌঁছতে পেরেছিলেন, যা ছিল একটি অদ্ভুত ও স্মরণীয় ঘটনা। গায়িকা সন্ধ্যা মুখার্জি এবং গীতিকার শ্যামল গুপ্তের বিবাহে হেমন্ত মুখোপাধ্যায় এক বিশেষ, অনেকটা অভিভাবক এবং অগ্রজতুল্য ভূমিকা পালন করেছিলেন এবং সমস্ত তদারকি ও আমন্ত্রিতদের দেখভালের দায়িত্ব পালন করেছিলেন।